This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পরিবারের কোনো বিশেষ অনুষ্ঠান বা সন্তানের বিয়ের জন্য সোনা কেনা আমাদের কাছে শুধু একটা কেনাকাটা নয়, এটি একটি গভীর আবেগ এবং দীর্ঘমেয়াদী সুরক্ষা। কিন্তু খুশির আবহে যখন আমরা বিলটি হাতে নিই, তখন কি আমরা সত্যিই জানি যে আমাদের দেওয়া ট্যাক্সের হিসাবটা সম্পূর্ণ সঠিক কিনা? নমস্কার, আজকের এই বিশেষ এডুকেশনাল পর্বে আপনাদের স্বাগত। সোনা কেনা আমাদের বাঙালি সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ, কিন্তু অনেক সময় বড় শোরুমের চাকচিক্য এবং আমাদের নিজেদের সচেতনতার অভাবে বিলে এমন কিছু ভুল হিসাব থেকে যায় যা আমাদের অজান্তেই পকেট থেকে বাড়তি টাকা বের করে নেয়। আজ আমরা কোনো চটকদার কথা বা ভয়ের কথা বলবো না। আজ আমরা খুব শান্তভাবে খাতা কলমে বুঝব ভারত সরকারের জিএসটি নিয়ম অনুযায়ী সোনার বিল কিভাবে তৈরি হওয়া উচিত। এই ভিডিওটি সম্পূর্ণ দেখার পর আপনি যখনই সোনা কিনতে যাবেন, আপনার মধ্যে একটা অন্যরকম আত্মবিশ্বাস কাজ করবে। আপনি জানবেন আপনার কষ্টের টাকা একদম সঠিক জায়গায় যাচ্ছে। চলুন বিষয়টা ধাপে ধাপে বুঝে নিই। আসুন বিষয়টি একটি সহজ গল্পের মাধ্যমে বুঝি। ধরুন, রাহুল নামের এক যুবক তার মায়ের বিবাহবার্ষিকীতে উপহার দেওয়ার জন্য নিজের জমানো টাকা দিয়ে একটি সোনার হার কিনতে গেল। দোকানে তাকে খুব সুন্দর একটি হার দেখানো হলো। হিসাবটা একটু মন দিয়ে শুনবেন। ধরুন সোনার দাম 1,00,000 টাকা। এর ওপর গয়নাটি তৈরির জন্য মেকিং চার্জ বা মজুরি ধার্য করা হলো 20,000 টাকা। রাহুল যখন বিলিং কাউন্টারে গেল, তখন তাকে যে হিসাবটা বোঝানো হলো তা অনেকটা এরকম। দোকানদার বললেন, স্যার, সোনার ওপর 3% জিএসটি অর্থাৎ 3,000 টাকা, আর মেকিং চার্জ যেহেতু একটি পরিষেবা বা সার্ভিস, তাই এর ওপর 18% বা ক্ষেত্রবিশেষে 5% জিএসটি লাগেগা। রাহুল সাধারণ মানুষ, সে ভাবল এটাই হয়তো নিয়ম। কিন্তু এখানেই আমাদের একটু সচেতন হতে হবে। ভারত সরকারের জিএসটি অ্যাক্টের সেকশন 8 অনুযায়ী যখন আপনি একটি তৈরি গয়না কিনছেন, তখন আপনি মূলত একটি পণ্য বা গুডস কিনছেন, কোনো আলাদা পরিষেবা নয়। আইনি ভাষায় একে বলা হয় কম্পোজিট সাপ্লাই। এর মানে কি? এর মানে হলো সোনার গয়না তৈরিতে প্রধান উপাদান বা প্রিন্সিপাল সাপ্লাই হলো সোনা। তাই নিয়ম অনুযায়ী সোনার দাম এবং মেকিং চার্জ এই দুটি যোগ করে যে মোট অঙ্ক দাঁড়াবে, তার সম্পূর্ণটার ওপর শুধুমাত্র প্রধান উপাদানের ট্যাক্স রেট অর্থাৎ 3% জিএসটি প্রযোজ্য হবে। তাহলে রাহুলের সঠিক হিসাবটা কি হওয়া উচিত ছিল? মোট দাম 1,00,000 সোনা প্লাস 20,000 মজুরি সমান 1,20,000 টাকা। সঠিক জিএসটি 1,20,000 টাকার ওপর 3% সমান 3,600 টাকা। অথচ আলাদা আলাদা ট্যাক্স ধরলে এই অঙ্কটা অনেকটাই বেড়ে যায়। একটু বড় কেনাকাটার ক্ষেত্রে, যেমন মেয়ের বিয়ের গয়না কেনার সময়, এই ছোট্ট হিসাবের ভুলে আপনার কয়েক হাজার টাকা অতিরিক্ত খরচ হয়ে যেতে পারে। এটি শুধুমাত্র একটি শিক্ষামূলক উদাহরণ। অতীতের ফলাফল ভবিষ্যতের নিশ্চয়তা দেয় না, এবং এটি কোনো বিনিয়োগ পরামর্শ নয়। আপনার লক্ষ্য অনুযায়ী একজন সার্টিফাইড আর্থিক উপদেষ্টার সাথে পরামর্শ করুন। এখন প্রশ্ন হলো, এমন পরিস্থিতিতে আপনি কি করবেন? খুব সাধারণ এবং ভদ্রভাবে বিষয়টি সামলানো যায়। বিল দেওয়ার আগে চেক করুন মেকিং চার্জের ওপর আলাদা করে জিএসটি বসানো হয়েছে কিনা। যদি দেখেন হয়েছে, তবে শান্তভাবে দোকানের ম্যানেজারকে বলুন, আমি যতদূর জানি গয়না বিক্রি কম্পোজিট সাপ্লাইয়ের অন্তর্ভুক্ত, তাই দয়া করে পুরো টাকার ওপর 3% জিএসটি হিসাব করে বিলটি রিভাইজ করে দিন। আপনার এই স্পষ্ট এবং আত্মবিশ্বাসী কথা শুনে তারা বুঝতে পারবেন যে আপনি আপনার অধিকার সম্পর্কে সচেতন। বেশিরভাগ ক্ষেত্রেই তারা সিস্টেমে আপডেট করে সঠিক বিল আপনাকে দিয়ে দেবেন। সোনা আমাদের ভবিষ্যতের সঞ্চয়, আর সেই সঞ্চয় করার প্রক্রিয়ায় আমাদের একটু সচেতনতা আমাদের আর্থিক সুরক্ষা আরও মজবুত করতে পারে। কোনো বিবাদ বা তর্ক নয়, কেবল সঠিক তথ্য জানাটাই একজন বুদ্ধিমান ক্রেতার সবচেয়ে বড় হাতিয়ার। এই তথ্যগুলো শুধু নিজের কাছে রাখবেন না, আপনার পরিবার বা পরিচিত যারা ভবিষ্যতে সোনা কেনার কথা ভাবছেন, তাদের সাথে এই আলোচনাটি অবশ্যই শেয়ার করবেন, যাতে তারাও আত্মবিশ্বাসের সাথে কেনাকাটা করতে পারেন। এই বিষয়ে আপনার ভাবনা কি? আপনি কি আগে কখনো বিল চেক করার সময় এই বিষয়টি খেয়াল করেছেন? কমেন্টে জানাবেন।
আর আমি আপনাকে গোল্ড ইটিএফের ব্যাপারে জানতে হলে এই যে স্ক্রিনে ভিডিওটা দেখতে পাচ্ছেন, এটা আপনি দেখতে পারবেন। সরকারি সুবিধাতে আপনি কিনতে পারেন। এখানে আপনার সঙ্গে কথা হচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।